হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা দেখাবো আমাদের গন্তব্য, আমরা কোথায় গেছিলাম ঘুরতে এই ডিসেম্বর মাসে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরোটাই দেখুন, তাহলে খুবই ভালো লাগবে, কারণ আমরা কোথায় গেছিলাম জানতে পারবেন আপনারা, আর কি করলাম সেখানে, আর কি করেছি সেটাও জানতে পারবেন, কি মজা করেছি, কিভাবে ঘুরেছি সবটাই বলবো আপনাদের। নজর রাখুন আমাদের পুরো ব্লগটায়, তাহলে আপনারা জেনে যাবেন আমরা কি করেছি। সব এখানে রেডি করছে বাসে তোলার জন্য। কিছু বলবো নাকি? এই বাস সেটিং হচ্ছে, কালকে সকালবেলা আমরা বেরোবো। মিন্টু দা, কিছু বলবা? আমাদের সব সরঞ্জাম এখানে রেডি আছে। আমরা আগামীকালকে ঠিক ভোরবেলা 6টার সময় বেরোবো, তাই আমরা আগে থেকে আজকে রাতে কাজটা সেরে রাখতে চাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমাদের যেখানে বাসটা রাখা রয়েছে সেই নবরণ সঙ্গের মোড়ে যাব সেই উদ্দেশ্যে। তো পুরোটাই দেখতে থাকুন আমাদের ব্লগটা, যে কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করছি। সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি, আমরা পৌঁছে গেছি বাসের সামনে। আমাদের যাত্রা আর কিছু সময়ের মধ্যে আমরা শুরু করব। এই যে হাত দেখাও, এই যে হাত দেখাও, এরকম নাড়াও, হাত নাড়াও। বাস এখনই ছাড়বো, সবার কিছু বলার থাকলে বলতে পারো। সুন্দরভাবে আমরা সুন্দরভাবে জার্নিং করে ফিরে আসবো, সবাই আনন্দ করবো মিলেমিশে। চলো তাহলে দীঘা। হ্যাঁ, অসুস্থ লাগলে বলছি। সবাই একটু তাকিও, হাত তাকিও। চেনটা নামিয়ে দিন। এইটুকু যদি অসুস্থ হয়ে যায় এই বলে রাখো। এই টেন্ডাদার বউ, ও নতুন একটা বাইক ছেলে বকা দেবে যদি বহুদিন না ছবি থাকে। আমার বিটুলও বকা দেবে, বিটুলের বউ ছবি না থাকলে। বিটুলের বউ তাকাও, তাকাও, লজ্জা করো। ট্যাডনাদার মেয়ে পুচকুটাও যাচ্ছে আমাদের সাথে দীঘায়, ও খুব মজা করবে, আপনারা দেখতে পাবেন। আমরা সোদপুরের কাছে দাঁড়িয়ে পড়েছি সকালবেলা চা খেতে। সেখানে সবাই বাস থেকে নামছি, সকালবেলা একটু চাটা খেয়ে নেবো, তাহলে মনটা মেজাজটা খুব ভালো হয়ে যাবে। তাই চা খাওয়ার জন্য সবাই রেডি হচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভগবতী মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে নেমে পড়েছি আমরা সকলে, এবং সবাই মিলে চা খাবো সেই উদ্দেশ্যেই কিন্তু নেমেছি। বিটুল রয়েছে আমার সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। বিটুল কিছু বলছিল সেই সময়। তো সোদপুর মোড়ে চা খাচ্ছি, খুব সুন্দর চা। এখন আপাতত চা খাচ্ছি। মান্ডিদা এদিকে আসো। সোদপুরের মোড়ে আমরা এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাটের সামনে। হ্যাঁ, কোলাঘাটে হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এখানে সকালে টিফিনটা করব, সবাই বসে পড়েছে টেবিলে টিফিন খাওয়ার জন্য। কে কী খায়, বিভিন্ন লোক বিভিন্ন রকম অর্ডার দিয়েছে। সেই খাওয়া দাওয়া খেয়ে আমরা বেরিয়ে পড়ব। পৌঁছে গেছি দীঘায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৌঁছে গেছি দীঘায়। বাস পার্কিং হচ্ছে, তারপরে মালপত্র নামানো হচ্ছে, সেখান থেকে হোটেলে ঢুকবো আমরা। হোটেলে ঢুকে রান্না কিন্তু শুরু হয়ে গেছে। রান্নার লোক যাকে নিয়ে গেছিলাম আমরা, সে কিন্তু রান্না শুরু করে দিয়েছে। আমরা এবার চলে যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে, অর্থাৎ সকাল সকাল আমরা পৌঁছাতে পারিনি, একটু দেরি হয়েছে, কিন্তু এবার সমুদ্রে সকলে নামতে হবে। তাই ওল্ড দীঘাতেই আমরা রয়েছি এবং স্নান করার উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এই দেখুন, দীঘার সমুদ্র পাড়ে কিন্তু আমরা চলে এসেছি। সমুদ্র পাড়ে লোক রয়েছে, খুব একটা যে ভিড় রয়েছে তা কিন্তু নয়। এটা হচ্ছে 23শে ডিসেম্বর, সেরকম একটা ভিড় নেই, কিন্তু ঢেউ আছে। আমরা এবার নামবো, কোথায় নামবো সেটা একটু দেখার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন সমুদ্রে আসলে মনটাই একটু অন্যরকম হয়ে যায়। আমরা এখন দীঘায় স্নানে ব্যস্ত। সবাই কিন্তু নামেনি, আমরা কয়েকজন নেমেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাচ্চাদের বেশি আনন্দ হয়, তাই ওরা কিন্তু সবার আগে নামার জন্য একদম উদ্গ্রীব রয়েছে। তাও মান্টিদাকে দেখতে পাচ্ছেন, ট্যাড্ডাদার ছেলেকে সামলাচ্ছে, রিপনদার ছেলেকে সামলাচ্ছে, আর সরাদার ছেলেকে সামলাচ্ছে। তো আমরা সবাইকে ডাকছি, সবাই এখনো নামছে না, অনেকেই একটু পরে নামবে, এরকম একটা ব্যাপার রয়েছে। তো মজা কিন্তু এখানে খুব হচ্ছে বেশ। এইবার আমিও নেমেছি, আরও কিছু নামবে, আপনারা দেখতে পাবেন।
বলো না। আরে ভাই তোরা নাই, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই অলরেডি স্নান করে ফেলেছে, বালির মধ্যে শুয়ে ভিডিও করছি আমরা সবাই মিলে। তো সবাই যদিও নেই এখানে, তো কিছু রয়েছে। এদিকে মিন্টুদার মেয়ে, সে কিন্তু ব্যস্ত রয়েছে তার নাম লেখার জন্য। বালিতে অনেকবার চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করে তারপরে এই নামটা সে লিখতে পেরেছে। এইবার উত্তমশীল কিছুতেই নামবে না, যে কালকে নামবে আজকে নামবে না, তার কি অবস্থা করছে দেখুন সবাই মিলে ছবি তোলার নাম করে। আপাতত আমরা হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি, তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। মোটামুটি সবাই এখানে নেই, যদিও সামান্য কিছু লোক রয়েছে, যে যার মতো ঘুরতে ব্যস্ত। এই পার্কিংটা এখানে হওয়াতে এইদিকে হোটেলগুলোর গাড়ি এখানে দাঁড়ায়। এই মন্দিরটাকে দেখে আসবি? তো আমরা এখন যাচ্ছি, সকলের ইচ্ছা যে নিউ দীঘা আর হচ্ছে জগন্নাথ মন্দির যেটা হয়েছে, আপনারা জানেন জগন্নাথ মন্দির হয়েছে, সেই জগন্নাথ মন্দির দর্শনে এবং নিউ দীঘাতে আমরা যাচ্ছি। সবাই যাচ্ছে না, কিছু লোক আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি সবাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলে এসেছি জগন্নাথ মন্দিরের সামনে, নিউ দীঘার কাছেই জগন্নাথ মন্দির। আপনারা দেখতে পাবেন এই যে পিছনে জগন্নাথ মন্দিরের গেট। জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির। একবার সবাই জয় জগন্নাথ। জয় বাংলা, জয় জগন্নাথ, জয় বাংলা, জয় জগন্নাথ, জয় মা। সবাই শুনে যান, ছোট বাচ্চা আসছে। নিউ দীঘাতে এখন রয়েছি। নিউ দীঘাতে ঢুকছি টোটোতে করে। চারিদিকে দোকানপাট প্রচুর রয়েছে, খোলা রয়েছে, লোকজন মোটামুটি রয়েছে, খারাপ নেই। তো নিউ দীঘাতে আপনাদের দেখাবো, যদিও নিউ দীঘাতে এখন সেইভাবে স্নান খুব কম করে লোক, মানে আমার যতটুকু দেখা। তো আমরা রাতের বেলা এসেছি শুধু ঘোরার জন্য, তো ভালোই লাগবে আপনাদের। টোটো রেখে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। তো তার পাশে দোকানপাট রয়েছে প্রচুর এখানে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মজা আসছে কিন্তু। হ্যালো, আমরা এখন নিউ দীঘায়, এই যে নিউ দীঘার এই বিচটা এনজয় করছি। সমুদ্র খুব পিছু পিছু গেছে, তাও আমরা এখানে ঢেউগুলো ভালোই দেখতে পাচ্ছি। আমরা এই যে নিউ দীঘায়, এখানে ঢেউ মজা আসছে। বিচে নেমে রয়েছি, মজা আসছে। ওই যে ঢেউ আসছে আরেকটা। আমরা এখন নিকুতি জায়গায় ঘুরছি। টিঙ্কুদা বাপ্পাদার জন্য কিছু। টিঙ্কুদা বাপ্পাদাকে কি বলো, টিঙ্কুদা ঘুরে গেছে, বাপ্পাদার এখনো সময় হয়নি, বাপ্পাদার বাচ্চারা এখনো ছোট, বাপ্পাদার বাচ্চারা বড় হবে তারপরে আসবে, সঙ্গে আমিও আসবো সঙ্গে। বাচ্চার ছেলে তার মেয়ে একসাথে নিয়ে দীঘায় যেন। ভোলাবাবুকে আমি চাই সঙ্গে, ভোলাবাবুকে চাই আমি সঙ্গে। ভোলাবাবু আসবে কবে? নিউ দীঘার পাড়ে বিভিন্ন রকমের দোকানদার যারা রয়েছে তাদের পসরা নিয়ে বসছে, তার কিছু কিছু অংশ আমি আপনাদের দেখাচ্ছি। এই ঝিনুকের তৈরি জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন পুঁতির জিনিস এবং সমুদ্র সৈকত লেখা, দীঘা লেখা, এই সমস্ত বিভিন্ন রকমের জিনিস। এই যে দেখুন এখানে মাছ রয়েছে, মাংস রয়েছে, এখানে অনেকে ভাজা বা পোড়া এগুলো যেগুলো বলে আর কি,
সেগুলো খায়, বিভিন্ন রকমের মাছ রয়েছে। তো এটা কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন, বেশ ভালোই লাগে। বাচ্চাদের জন্য বাসি টিয়া পাখি বিভিন্ন রকমের জিনিস এখানে বেচছে, যে কাজু বাদাম এগুলো কিন্তু পাবেনই দীঘা আসলে পরে। এই বিভিন্ন রকমের দোকান এখানে রয়েছে। এগুলো একটু ঘোরাঘুরি করে আমরা দেখছি, কেউ কেউ এই জিনিসগুলো কিছু কিছু জিনিস কিনলো এখান থেকে। সাথে বাচ্চারা থাকলে যা হয় আর কি, যেটা দেখে সেটাই তারা কিনতে চায়। এখানে দেখছেন দোলনার জিনিস, বিভিন্ন রকমের দোলনা এখানে রয়েছে। এখানে এগুলো দীঘায় আপনারা কিন্তু পাবেন। এগুলো আপনারা দেখে কিনতে হবে এবং দরদাম করে অবশ্যই কিনবেন, নাহলে কিন্তু ঠকতে হবে। এখানে দেখছেন ট্যাডনাদার ছেলে মানে স্বস্তিক, সে এইগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে। এখানে বাচ্চারা চড়ার মতন গাড়ি রয়েছে। সমুদ্র সৈকত আপনাদের ভালোই লাগবে, নিউ দীঘার বেশ সুন্দর জমজমাট রয়েছে। তবে যে যাই বলুক, আমার কিন্তু ওল্ড দীঘাটাই বেশি পছন্দের। আমরা চলে এসেছি অলরেডি ওল্ড দীঘাতে। সেখানে আমরা কেনাকাটার জন্য বৌদি দেখছি কিছু কেনার জন্য চেষ্টা করছি। আমরা চলে এসেছি হোটেলে, রান্না করছে। এটা হচ্ছে আমাদের রুদ্র মাংস জাল দিচ্ছে, দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া রাতে শুরু হয়ে গেছে। সরজিৎ কাকু এদিকে সবাই রয়েছে, খাওয়া দাওয়া করছে। সরাদার ফ্যামিলি খাওয়া দাওয়া করছে। বেশ আনন্দ করেই আমরা খাওয়া দাওয়া করছি, মজা হচ্ছে। গেদু কিন্তু মানে আমাদের রঞ্জিত কিন্তু পরিবেশনে ব্যস্ত। ও একটা কথা না বললে নয়, পুরো সবাইকে খাওয়ার দেওয়া থেকে শুরু করে এই কয়েকদিন পরিবেশন কিন্তু সুন্দর করে রঞ্জিত করেছে। এর জন্য আমাদের পক্ষ থেকে রঞ্জিতকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একবারে সবাই খাচ্ছে না, ধীরে ধীরে সবাই খাওয়া দাওয়া করছে। এখানে রিপনদা রয়েছে, এখানে বৌদি রয়েছে, 2 বৌদি একসাথে খাওয়া দাওয়া করছে। তো বেশ ভালোই মজা হয়েছে আমাদের। মোটামুটি আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ, প্রথম দিনের পর্ব শেষ। আমরা যাব দ্বিতীয় দিন। প্রস্তুতি চলছে। মান্ডিদা রেডি নাকি? রেডি রিপনদা? অলরেডি মোহনাতে পৌঁছে গেছি। এই হচ্ছে আমরা এখন মোহনায়। বন্ধের জন্য মনে হয় এখানে গন্ধ, তাও ময়লা জল। এটা হাত দেখিও সবাই। মোহনার বিচে সব। সকালবেলা কিন্তু বেশ ঠান্ডা, একটু বৃষ্টি হালকা হালকা পড়ছিল সেই সময়। যাই হোক, আমরা কিন্তু সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি মোহনাতে। আমরা মূল ওই জায়গাটা একটু দূরে, সেখানে যাব। আমরা প্রথমে সমুদ্রের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম। বাহ, প্রথমে এসে আমাদের জল কিন্তু পায়ে লেগে গেল। আমাদের বেশ ভালো অনুভূতি হচ্ছিল। এবং একটা কথা বলে রাখি, মোহনাতে কিন্তু আমাদের সবাই আসেনি। সেখানে আমরা বেশ কয়েকজন গেছিলাম, 9 জনের মতন আমরা গেছি, আর সবাই কিন্তু সেখানে আসেনি। সত্যি কথা বলতে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে। কি সুন্দর পরিবেশ দেখুন, চারিদিকে জল আর জল, মনে হয় যেন আকাশটা মিশে গেছে সমুদ্রের সাথে। সত্যি একটা ভালোবাসার জায়গা। আমার তো খুবই ভালো লাগে সমুদ্র, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আর যারা দেখুন উত্তাল জলরাশি, আমার মানে কি বলবো, বলবার ভাষা হারিয়ে ফেলেছিলাম সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে। সাথে সাথে কিন্তু আমরা ছবিও তুলেছি, প্রচুর ছবি তুলেছি। সেটা কিন্তু কিছু ছবি আপনারা দেখেছেন। আমরা প্রচুর ছবি ইতিমধ্যে তুলে ফেলেছি। এবং সত্যি কথা বলতে যতই ভিডিও করছিলাম, আরও ভিডিও করতে ইচ্ছে করছিল, কারণ এত সুন্দর জল নিজের মনে করে খেলা করছে, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। এবং সত্যি আনন্দেই কেটেছে আমাদের এই কটা দিন। আপনাদের যারা ব্লগ দেখছেন তাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। মোহনাতে কিন্তু একটা জিনিস খুব ভালো জিনিস, সেটা হচ্ছে মোহনাতে কিন্তু মাছ, অর্থাৎ মাছ যেরকম পাওয়া যায়, শুটকি মাছের বাজারও কিন্তু, শুটকি মাছ আপনারা দেখতে পাচ্ছেন, শুটকি মাছের বাজারও কিন্তু খুব বেশি। এবং মোহনাতে মাছ তো আপনারা বিভিন্ন রকমের কিনবেন, শুটকি মাছও অনেকে এখান থেকে কিনতে পারেন। তবে বেশ কয়েকবার আমি নিয়েছি, কয়েকবার ভালো পড়েছে, কয়েকবার তেমন একটা ভালো পড়েনি। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম। তো বেশ এবছর কিন্তু আমরা মাছ টাছ কিছু কিনিনি। তো জাস্ট বাজারগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমরা কেমন হয়েছে, কেমন মাছ রয়েছে। শুটকি মাছ এবং এমনি মাছ রয়েছে, শুটকি মাছ রয়েছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে। আপনারা কিন্তু আসলে অবশ্যই মোহনা এই মাছ বাজারটা ঘুরে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে।
মাছের বাজারে রয়েছি মোহনা। প্রচুর রকমের মাছ এখানে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। চারিদিকেই মাছ, এমনি মাছ রয়েছে, শুটকি মাছ রয়েছে, বিভিন্ন মাছ এখানে রয়েছে, প্রচুর মাছ। কেমন লাগছে মান্ডিতে মাছের বাজার? এত মাছ এর আগে দেখেছি মাছ বাজার, কিন্তু তাজা মাছের যে আনন্দ দেখা, আর এত মাছ আমাদের নেওয়া সম্ভব না। মনে হচ্ছে সব মাছের মিল, ইলিশ, সেই বড় বড় ইলিশ, চিংড়ি মাছগুলো 200 টাকা করে চাইছে, যেগুলো আমাদের জন্য অনেক দাম। অনেক দাম। ঠিকই আছে, মোহনার কাছে বলে দাম কম, আমাদের নিয়ে যাওয়ার সুযোগ নেই। এটাই দেখে তৃপ্তি নিচ্ছি, খেয়ে তো আর পাবো না, দেখে তো এই মোহনায় বিচের সামনে বসে আমরা চা খাচ্ছি। চায়ের আড্ডায়। কি বলছো বলো? আমরা এখন চায়ের আড্ডায় আছি, চা খাচ্ছি। দীঘার মোহনা বাজারে বল যে তুই এইভাবে খেতে পারবি না, বিক্ষোভ হয়ে যাবে। একটা দর্শনীয় স্থান হচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আর কদিন পরে তার শুভ উদ্বোধন হবে। একবার সকলে মিলে জয় জগন্নাথ। আমরা যাচ্ছি উদয়পুর। উদয়পুরের দিকে যাচ্ছি। সফর চলছে আমাদের। প্রায় আমরা উদয়পুর বিচের কাছাকাছি চলে এসেছি। এখানে টোটোগুলো থাকে উদয়পুরে, আমরা এই মাথা থেকে হেঁটেই চলে আসলাম। এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন রাস্তার এদিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ, আর এই পাশটা হচ্ছে ওড়িশা। পাশটা ওড়িশা, এই পাশটা পশ্চিমবঙ্গ, মাঝখানের এই রাস্তা, এখান থেকেই উদয়পুর বিচটা। কি হচ্ছে আমরা রাস্তার দুধারে বসেছি, আগেই বললাম এই পাশে পশ্চিমবঙ্গ, এই পাশে ওড়িশা। এই হচ্ছে উদয়পুর বিচ। সামনে চারিদিকে বিভিন্ন পশারিরা তাদের পোশাক নিয়ে বসছে, খাওয়া দাওয়ার জিনিস থেকে শুরু করে বিভিন্ন জামা প্যান্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এদিকে রয়েছে। উদয়পুরে আপাতত উদয়পুরে আমরা দেখি বিচে কোন দিকে যাওয়া যায়। আমাদের যেহেতু অনেক লোক রয়েছে, তাই চেয়ার টেবিল নেওয়া হলো বসার জন্য। কিছু লোক এখানে বসবে, সবাই তো স্নান করবে না। আসলে আমাদের জামা কাপড়, আমাদের জুতো, এগুলো পাহারা দেওয়ার জন্য তো লোক দরকার। সবাই স্নান করবে না, যারা রয়েছে তারা এখানে বসে থাকবে এবং আমাদের এগুলো সহযোগিতা করবে। আমরা চলে এসেছি সমুদ্রে কিন্তু আমরা অলরেডি নামার জন্য প্রস্তুত হয়ে গেছি। তার আগে আমাদের একটু ফটো সেশনের ব্যাপার, অর্থাৎ ফটো তুলবো, সেই ব্যাপার ছিল। সবাই আমরা জলের মধ্যে একটু দাপাদাপি আর কি, আসলে ফটো সেশন করতে করতে জলের মধ্যে একটু দাপাদাপি সবাই করে নিচ্ছে। দেখুন এখানে নানা রকম ঢং অনেকেই পারে, আমাদের রঞ্জিতকেও দেখুন একটু ঢং ভালোই পারে, ঠিক আছে। তো সবাই একটু ঢং করছে, সেখানে আমিও কম বাদ যাই না আর কি। ওই যে বিশ্বকে দেখুন, দুলালকে দেখুন, সবাই মোটামুটি আনন্দের মুডেই রয়েছে। আর এই নাচটা কিন্তু একটা বিখ্যাত নাচ। মান্টিদা যে নাচটা দিয়েছে, আমি জানি না এটা মানে কোন তালে নাচ, কি মুডে তখন নাচটা দিয়েছে বলতে পারবো না, তবে এটা কিন্তু বেশ অনেকেরই পছন্দ হয়েছে মান্টিদার এই বিখ্যাত নাচের স্টেপটা। তো দেখতে থাকুন, মজা বেশ আসবেই, এটুখানি বলতে পারি। আসলে বাড়ি থেকে বেরোলে মনটা সত্যি উদাস হয়ে যায়, মনটা নতুন নতুন কিছু করতে চায়, নতুন আনন্দে ভাসতে চায়। তাই বৌদিও বেশ আনন্দের মুডেই ভিডিও শ্যুট করছে, ছবি শ্যুট করছে, বেশ ভালো লাগছে। সবাই কিন্তু আনন্দ করছে এবং এটা এই বৌদির পরে এদিকে আরেক বৌদি, সে আবার
রিলস বানাচ্ছিল, আমি হেল্প করছিলাম, জানি না কতটুকু কী করতে পেরেছি, তবে হচ্ছিল না। এইদিকে দেখুন, এই যে এটি বিখ্যাত ডান্সার আমাদের, মানে স্বপন কাকা সব জায়গাতেই কিছু নাচ থাকে বিখ্যাত। এই নাচটা স্টেপ এবারে শুরু হবে। এই স্টেপটা কী স্টেপ আমি জানি না, যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে দেবেন। এই স্টেপটা কী স্টেপ? আমাদের দীঘা 8 ঘন্টা লাগে। সবাই একটু হাত দেখিয়ে দাও। তাহলে বিদায় নিচ্ছি আমরা দীঘা থেকে। বলো দীঘা বাই বাই। এই ড্যান্ডার ছেলে মাংস খাবো, মাংস খাবো। সরাদার ছেলে রিপন্দার ছেলে। আমাদের ঘোরা প্রায় শেষ, এবার বাড়ি যাওয়ার পর আমরা রয়েছি কোলাঘাটে। ফেরার পথে দুপুরবেলা আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। সকলের খুব ভালো লেগেছে এই ট্যুরটা। ট্যুর বলতে আমরা নিজেরাই করি এবং আমরা প্রতি বছরই কোথাও না কোথাও ঘুরতে যাই। তো এবার গেছিলাম সমুদ্র সৈকত দীঘা, আপনার আমার সকলের প্রিয়, যেখানে গেলেই বারবার যেতে ইচ্ছে করে। এবং সত্যি কথা বলতে সামনেই সেখানে একটি তীর্থ স্থান তৈরি হচ্ছে, অর্থাৎ জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। সেই মন্দিরের উদ্দেশ্যে তো সবাই যাবেই, এছাড়াও যুগ যুগান্তর ধরে মানুষ এখানে যাচ্ছে, আপনারাও যাবেন। এখন অনেক উন্নত, অনেক ভালো, অনেক সুন্দর করে সেজে উঠেছে সুন্দরী দীঘা। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে।